গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে খুব সুন্দর একটা সকাল, সামনেই রয়েছে ক্রাফট সেন্টার, আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার। ওখানে যাচ্ছি। শনি রবিবারটা বন্ধ থাকে, তাই দেখতে পাইনি। যদি এখন সকাল সকাল খুলে যায় দেখে নেবো। আর এখানে থেকে খুব কাছাকাছি একটা কেপটি ভিলেজ আছে। যদি সকালবেলা এইটুকু টাইমের মধ্যে কেপটি ভিলেজটা দেখতে পাই, সেটাও দেখে নেবো। তাওয়াং কিন্তু একটা খুব সুন্দর সিটি, এখান থেকে কাছাকাছি লোকাল সাইট সিন দারুণ আছে। আজকে যাচ্ছি ক্রাফট সেন্টারে। এখানকার এটা কিন্তু বেশ বিখ্যাত, যদি চাও তোমরা কিছু কেনাকাটাও করতে পারো এখান থেকে। তাওয়াং অরুণাচল প্রদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত, তিব্বত এবং ভুটানের সীমান্তবর্তী হিমালয় দ্বারা বেষ্টিত। এই শহরের উচ্চতা প্রায় 3048 মিটার। ভ্রমণপ্রেমীদের কাছে অরুণাচল প্রদেশের তাওয়াং কিন্তু খুব প্রিয় জায়গা। এখানকার মনোরম হিমালয় দৃশ্য, বৌদ্ধ সংস্কৃতি, তাওয়াং যুদ্ধ স্মারকদের জন্য পরিচিত। আর যারা তুষার প্রেমী তাদের কাছে এই তাওয়াং অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। সেরা সময় হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর, আর যদি তুষারপাত পছন্দ করো তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসবে। আজকে আমার অরুণাচল ভ্রমণের চতুর্থ পর্ব। আগের পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখার জন্য অনুরোধ রইল। আমি এখন রয়েছি তাওয়াংয়ের ক্রাফট সেন্টারে। এটা 9:30টায় খোলে, শনি রবিবার কিন্তু বন্ধ থাকে। আর অনেকক্ষণ ওয়েট করে চারপাশ ঘুরে এখন সকালবেলা 9:30 ঢুকছি ক্রাফট সেন্টার দেখতে। এখান থেকে কিন্তু স্থানীয় লোকেরা নিজেদের হাতে অনেক কিছু বানায়, চাইলে কেনাকাটাও করা যায়। কি কি পাওয়া যায় দেখা যাক। अब ये क्राफ्ट सेंटर है, ट्रेनिंग सेंटर है। तो इसलिए ट्रेनिंग सेंटर भी है? ट्रेनिंग सेंटर है। ट्रेनिंग सेंटर होने की वजह से यहाँ पर जो विंग में जो कपड़ा बनता है, क्लॉथ बनता है, और कारपेट में जो बनता है, तो यहाँ पर आके आपको फिनिशिंग करके यहाँ से एम्पोरियम जाता है। तो हमारे शोरूम में वहाँ सेलिंग है। अच्छा, वो कहाँ है? कहाँ पर है? सामने अच्छा, यहाँ पर सेल नहीं होता है? ফিনিশিং সেন্টার। তাওয়াংয়ের এই আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির এক সুন্দর পরিচয় বহন করে। এখানে স্থানীয় শিল্পীদের হাতের তৈরি পেন্টিং, কাঠের কাজ, বুনন শিল্প এবং হস্তশিল্পের নানান নিদর্শন দেখা যায়। প্রতিটি জিনিসে পাহাড়ি জীবনের ছাপ আর তিব্বতী প্রভাব স্পষ্ট। আজকে এই ক্রাফট সেন্টার দেখার পর বেরিয়ে পড়ব তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে। আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে। প্রথমেই যাব তাওয়াং মনাস্ট্রি দেখতে। কালকে সারাদিন বৃষ্টি পেয়েছি, আজকে বেশ ওয়েদার ভালো। যা যা দেখবো তো সব কিছুই থাকছে আজকের ব্লগটায়, দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি তাওয়াং মনাস্ট্রির সামনে। মনাস্ট্রি দেখতে যাচ্ছি, তাওয়াং মনাস্ট্রি। এখানকার বিখ্যাত মনাস্ট্রি। এটা হচ্ছে 400 বছরের পুরনো, আর 500রও বেশি লামা এখানে কিন্তু থাকে। মনাস্ট্রির সামনের রাস্তা ধরে হেঁটে চলেছি। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং মনাস্ট্রি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ। এটি 1881 সালে মেরাক লামা লোদ্রে গার্ডসো প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান হিসেবেও কিন্তু বিখ্যাত। ভারতের বৃহত্তম একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ, 17 শতকে প্রতিষ্ঠিত। এর মধ্যে 65টি আবাসিক ভবন আছে, একটি লাইব্রেরি আছে যেখানে মূল্যবান ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে। এটাই হচ্ছে মূল মঠ, আর এর ভিতরেই রয়েছে 8 মিটার লম্বা একটি সোনালী বুদ্ধ মূর্তি। সব বৌদ্ধ মঠের প্রবেশপথে দুপাশে দুটি ভগবানের মূর্তি আঁকা থাকে। বিশ্বাস করা হয় এটি শুধু শৈল্পিক সৌন্দর্যের জন্য কিন্তু নয়, বিশ্বাস করা হয় এরা পবিত্র স্থানকে রক্ষা করেন। পুরো মনাস্ট্রির প্রতিটা কোণায় প্রাচীন তিব্বতী স্থাপত্যের ছাপ এত স্পষ্ট যে মনে হয় ইতিহাস আজও এখানে দাঁড়িয়ে নিঃশব্দে বেঁচে আছে। মনাস্ট্রির প্রধান মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম 26 ফুটের বুদ্ধ মূর্তি। সারা দিকে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। এই মনাস্ট্রির ভিতরেই রয়েছে এক সমৃদ্ধ গ্রন্থাগার ও মিউজিয়াম। গ্রন্থাগারে যত্ন করে সংরক্ষিত আছে প্রাচীন বৌদ্ধ পাণ্ডুলিপি, ধর্মীয় গ্রন্থ আর শতাব্দী পুরানো দলিল, যা আধ্যাত্মিক ইতিহাসের অমূল্য ভাণ্ডার। আর মিউজিয়ামে দেখা যায় প্রাচীন চিত্রকলা, পুরনো প্রতিমা, ধর্মীয় উপকরণ, ঐতিহ্যবাহী শিল্পকর্ম, যা তাওয়াং মনাস্ট্রির সংস্কৃত এবং ঐতিহ্যকে জীবন্ত করে তোলে।
তাওয়াং মনাস্ট্রি দেখে এবার আমরা যাচ্ছি এখান থেকে খুব কাছে তাওয়াং বুদ্ধ পার্ক দেখতে। এই পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার বিশাল আকার বুদ্ধদেবের মূর্তি। আমরা একদম তাওয়াংয়ের বুদ্ধ পার্কের সামনেই রয়েছি। বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, কি অসাধারণ এই পরিবেশ। ভিতরে রয়েছে তারাদেবীর মূর্তি। এক অদ্ভুত মানসিক শান্তি মিলবে এই প্রার্থনা কক্ষে। আর এখান থেকে খুব সুন্দর করে তাওয়াংকে নতুনভাবে আবিষ্কার করা যায়। এখানে রয়েছে 30 ফুট উচ্চতায় বিশাল ভগবান বুদ্ধের মূর্তি। শান্তি, করুণা আর ধ্যানের প্রতীক হিসেবে হিমালয়ের পাদদেশে যেন এক শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পাহাড়ের উপর থেকে এই সোনালী রঙের আলো জ্বলজ্বল করে, আর এখান থেকে তাওয়াং শহরটা এত সুন্দর দেখা যায়। সেই সঙ্গে দূরে তাওয়াং মনাস্ট্রিও খুব সুন্দর করে দেখা যাচ্ছে, যেন সব কিছু মিলেমিশে এক ধ্যানমগ্ন দৃশ্য। শহরকে কেন্দ্র করে এই জায়গাটা উঁচু হওয়ার জন্য এখান থেকে খুব সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের ভ্যালি তোমরা চোখ জুড়িয়ে, মন জুড়িয়ে অনুভব করতে পারবে। সরকারি সার্কিট হাউসের খুব কাছে এই বুদ্ধা পার্ক, আর এখানে পরিবেশটা এতই শান্ত যে বিশ্বাস করো, ছবি না তুলে যেন মনে হচ্ছে দু চোখ ভরে শুধু প্রকৃতিকে দেখে যাই। আমরা এই মুহূর্তে চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। 1962 সালে ভারত চীন যুদ্ধে আত্মত্যাগকারী 2000-এরও বেশি ভারতীয় সেনাকে স্মরণ করা হয়েছে। এটি একটি বিশাল স্তূপ, যা স্থানীয় বৌদ্ধ স্থাপত্য শৈলীতে তৈরি। বলা যায় এটি কেবলমাত্র স্মৃতিস্তম্ভ নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও দেশের প্রতি তাদের অঙ্গীকারের এক জ্বলন্ত উদাহরণ। এই মেমোরিয়ালের ভিতরে সংরক্ষিত আছে সেই বীর যোদ্ধাদের যুদ্ধের ইতিহাস, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র, তাদের পোশাক, তাদের ব্যক্তিগত সামগ্রী, যেগুলো সামনে থেকে দেখলে সত্যি মন ভারাক্রান্ত হয়ে যায়। এই নিদর্শনগুলো শুধু ইতিহাস নয়, এগুলো তাদের আত্মত্যাগের নীরব সাক্ষী। আজ আমরা যে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারছি, তার পিছনে রয়েছে এই সেনাদের অসীম ত্যাগ। তারা যেন আজও অদৃশ্য প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। এখানে প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, যেখানে আলো, শব্দ ও ব্যাখ্যার মাধ্যমে 1962 সালের যুদ্ধের ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে। এই শোয়ের মধ্যে দিয়ে দর্শকদের ওই কঠিন সময়ে বীরত্ব, ত্যাগ ও দেশের প্রতি সৈনিকদের নিষ্ঠা চাক্ষুষ অনুভব করার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। যদি সন্ধ্যের দিকে এসে এই শোটা দেখা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এক অদ্ভুত প্রশান্তি আর একজন ভারতীয় নাগরিক হওয়ার গর্ব বুকে নিয়ে আজকের মতো ফিরছি আমাদের হোটেলে। আগামী পর্বে আমরা যাব মাধুরী লেক আর বোমডিলায়। সেই অভিজ্ঞতা নিয়েই আসবো পরের ভিডিওয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।